আসসালামু আলাইকুম। ভাই, আপনি তো দীর্ঘদিন যাবৎ গরু লালন পালন করছেন, তা আপনারা যারা বেকার ভাই ও বোনেরা আছেন এবং প্রবাসী যারা ভাইরা আছেন যারা গরুর খামার করতে চান, তারা প্রথমে আপনারা যে কোনো একটা খামারের সঙ্গে সংযুক্ত হয়ে প্রথমত সেখান থেকে ছেলেরা যদি গরুর ফার্ম করতেই চান তাহলে প্রথমত আপনি যে কোনো একটি গরুর ফার্মের সাথে অ্যাড হন, সেই জায়গা দেখেন কীভাবে গরুটা লালন পালন করে। আগে 2-6 মাস শেখেন, শিখার পরে এসে 2-5টা গরু নিয়ে শুরু করেন। আমার নিজের আলসেমি ছাড়া, আমার নিজের গাফিলতি ছাড়া এই জিনিসের লজ্জা আর কোনো সুযোগ নাই। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আজ আমরা যশোর জেলার মনিরামপুর উপজেলার মুন্সিখানপুর গ্রামের সোহাগ ভাইয়ের খামারে এসেছি। আজ আমরা সোহাগ ভাইয়ের কাছ থেকে জানব, যারা বেকার যুবকেরা বাড়িতে বসে আছেন, কোনো কিছুই করছেন না, এবং বিদেশে যারা আছেন ভাইরা মনে মনে ভাবছেন যে দেশে যেয়ে কিছু করব, নতুন করে যারা উদ্যোক্তা আছেন তারা কিভাবে গরুর খামার করবে, কোন জাতীয় গরুর খামার করবে, দেশি গরু করবে কি এড়ে গরু করবে, এড়ে ষাঁড় গরু করবে, নাকি বকনা গরু দিয়ে শুরু করবে, নাকি জার্সি দুধের গরু দিয়ে শুরু করবে, কোন জাতীয় গরু দিয়ে শুরু করবে, সেই বিষয়ে আমরা সোহাগ ভাইয়ের কাছ থেকে জানব। তিনি দীর্ঘদিন যাবৎ গরুর খামারের সঙ্গে জড়িত, তার অভিজ্ঞতার আলোকে আমাদেরকে জানাবেন বেকার ভাই ও বোনদের কিভাবে গরুর ফার্মে গরু লালন পালন করবে, সেই বিষয়ে আমরা খামারি ভাইয়ের কাছ থেকে জানব। আমাদের এই প্রতিবেদনের সঙ্গেই থাকবেন। আমি মোহাম্মদ আব্দুল কাদের। আসসালামু আলাইকুম। ভাই, আপনি তো দীর্ঘদিন যাবৎ গরু লালন পালন করছেন, যারা বেকার যুবক ভাইরা আছেন বা বিদেশে যারা আছেন প্রবাসী, তারা অনেকে ভাবে যে আমি দেশে যে গরুর খামার করব। তা আসলে একটা লোক যখন খামার করবে সে কোনভাবে করবে, কিভাবে করবে, দেখাচ্ছে অনেকে করে ভুলভাবে কোনভাবে গেলে কোন ধরনের গরু দিয়ে শুরু করলে সে লস খাবে না, ভালোভাবে করতে পারবে, সেটাই সেই বিষয়ে একটু জানতে চাই। চমৎকার প্রশ্ন করেছেন। বিদেশে যারা থাকে তাদের আসলে কিছু টাকা পয়সা হয়, আর সেই দেশে মনে করে যে গরু ব্যবসা করবো, বিরাট লাভ, টাকা থাকলেই গরু ব্যবসা করা যাবে না প্রথমত। আবার আর একটা কথা বলেছেন, বেকার ছেলেরা এইটা করে হলেও বেকারত্ব দূর করবে। এই যে বেকার থাকার পিছনেও কিছু কারণ আছে, সেজন্য বেকার থাকার কারণ ও আলসি। প্রথম কথা, এই ব্যবসাটা এরকম একটা ব্যবসা যে আজকে সারাদিন আপনার ঝড় বৃষ্টি হচ্ছে, আপনি আজকে ফার্মে আসবেন না, গরুর কাছে আসবেন না, কোনো লাভ সুযোগ নেই। ঝড় হোক বৃষ্টি হোক যাই হোক না কেন আপনার গরুর কাছে আসতে হবে, সার্বক্ষণিক তত্ত্বাবধান করতে হবে। প্রতিটা দিন ধরেন আজকে আমার মা মারা গেছে, আমার একটা উদাহরণ দিয়ে বলতেছি, আজকে আমার মা মারা গেছে, আমি আজকে গরু খাতি দিলাম না, তাহলে তো হলো না। আমার মা মারা গেছে, এটা আমার শোক, বা আমি হলো কি মর্মাহত, তাহলে এইটা ওই কাজটাও শেষ করতে হবে, সাথে আমার এই কাজটাও করতে হবে। আমি এটা জাস্ট আপনাকে উদাহরণস্বরূপ ব্যবহার করলাম যে তারপরেও এই কাজটা করা লাগবে। তারপরে গরুর যত্ন নিতে হবে। আপনি যদি একদিন না খেয়ে থাকেন তাহলে শরীরটা একটু দুর্বল লাগে, অবশ্যই। তাহলে আমার গরুটাও একদিন না খেয়ে থাকলে হলো কি গরু দুর্বল লাগবে। এবং গরু না শুধু আপনি হাঁস মুরগি যাই পোষেন না কেন, সেটা যদি মন থেকে করেন, হৃদয় দিয়ে করেন, তাহলে দেখবেন যে তাতে সফলতা অবশ্যই আছে। সেই সফলতাটা কম হোক আর বেশি হোক, সফলতা অবশ্যই আছে। আমার নিজের আলসেমি ছাড়া, আমার নিজের গাফিলতি ছাড়া এই জিনিসের লজ্জা আর কোনো সুযোগ নাই। আর বেকার ভাইরা, তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা চার দোকানে বসে অনেক সময় নষ্ট করেন, আপনাদের কাছে টাকা নেই, আপনারা বেকার, টাকা নেই, কাজের ওয়ে নেই, তাই বেকার। কাজের ওয়ে নেই এই কথাটা আমি মানতে রাজি না। কাজ করতে চাইলে কাজের সুযোগ আছে। আপনার প্রথমত বেকার ছেলেরা যদি গরুর ফার্ম করতেই চান তাহলে প্রথমত আপনি যে কোনো একটি গরুর ফার্মের সাথে অ্যাড হন, সেই জায়গা দেখেন কীভাবে গরুটা লালন পালন করে। আগে 2-6 মাস শেখেন, শিখার পরে এসে 2-5টা গরু নিয়ে শুরু করেন। একবারে যদি আপনি মনে করেন যে 50টি গরু নিয়ে শুরু করবেন, অবশ্যই আপনি পারবেন না। এবং টাকা, আর ওই সেম কথাই যারা বিদেশে থাকেন, যাদের টাকা আছে, গ্রামে বড় ভাই ছোটো ভাই আছে বেকার বসে, তারা কিছু টাকা দিলাম, সে কিছু গরু পুষলো, তাতে লাভের আশা করবেন না, আমি মনে করি হবে না। ওই টাকাটা লস যায়। এবং ওই কারণ তার ভিতরে অভিজ্ঞতার কোনো ব্যাপার নেই, তার ভিতরে আর অভিজ্ঞতা শুরুতেই হয় না। এই জন্যই বলছি যে যারা করতেছে তাদের সাথে একটু সমন্বয় রাখেন, তাহলে দেখবেন যে আসলে এটাই পোষা সম্ভব, লাভ হওয়া সম্ভব।
আর গরু লালন পালন করার আগে আমার তো মনে হয় আপনার ঘাসবিহীন কোনো, না ঘাস তো লাগবেই। তার মানে কতদিন আগের থেকে আপনার ঘাস, এক মাস আপনি গরু পুষার 1 মাস আগে ঘাস লাগাবেন, 1 মাস পরে ঘাস কেটে খাওয়াবেন, কোনো সমস্যা নেই। তার মানে আগে লাগবে আপনার ঘাস, 1 মাস আগে লাগবে ঘাস, তারপরে আপনার গরু আগে 1 মাস আগে ঘাস লাগবে, তারপরে ঘাস ছাড়া গরুর কোনো বিকল্প নাই। আপনি ঘাস ছাড়া গরু পুষতে আসবেন, নিঃসন্দেহে হলো কি গরুর ঘাসের ভিতরে অনেক উপাদান যা অন্য অন্য খাবারে নাই, মানে দানাদার খাবার বিরাট কম মানে লাগে। নো ঘাস নো খাবার, না, no ঘাস, মানে no খাবার, হ্যাঁ। ঘাস না হলে আপনার না, খামার না, করার দরকার নেই, ঘাস না হলে খামার করার দরকার নেই, ঘাস লাগবে। দানাদার খাবার খাওয়ালে দানাদার আপনার খাবারে লাভ পাবে। লাভ হবে না, কারণ দানাদার খাবারে এখন বর্তমানে যে খরচ, আমার 14 বছরে মনে হয়েছে যে হলো কি ঘাস ছাড়া গরু পোষা সম্ভব না, মানে দানাদার খাবারে যে খরচ, বিরাট দাম। সে খরচে আপনার গরু বিক্রি করলে সে আপনার লাভ, লস ছাড়া লাভ না, হবে। বাজারে যে ভুসি বিক্রি হয় তা অনেক দাম, মানে 50-60 টাকা কেজি। আমি যে খাবারটা আপনাদের দেখালাম সে খাবারটা তো আমার 40-42 টাকা কেজি পড়ে, তাহলে আমার এইখানেই তো আপনার দেখা শুধু 10-12 টাকা ব্যবসা। এইটা মানে এইগুলো একটু হিসাব করে করতে হবে, খরচটা অনেক, মানে কোন জায়গাটা করলে খরচটা কমে আসতেছে এগুলো করতে হবে। তার মানে যারা বেকার ভাই বোনেরা আছেন খামার করতে আগে চান, পরিশ্রমী হন, তাদের আগে খামার, যে কোনো একটা খামারের সাথে অবশ্যই, অ্যাড হতে অবশ্যই, হবে, অবশ্যই। এবং পশু হসপিটাল আছে, পশু হসপিটাল আছে, ওনাদের সঙ্গে যোগাযোগ করতে হবে, কখন কি হলে কি হয়, বিভিন্ন বিষয় আপনাকে কিছু অভিজ্ঞতা নেওয়ার পরে তারপরে শুরু করতে আপনার হবে। শুরু করতে হবে। তাহলে টাকা আপনি থাকলে টাকা আছে বসাই দিলাম, গরুর ব্যবসা করতে গেলাম, ফার্মের ব্যবসা করতে গেলাম, হবে না। আগে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে, এবং সময়টাকে দাম দেওয়া শিখতে হবে, যে ওই যে চার দোকানে গরু আছে আর 10 মিনিট পরে খাতে দেবো, আমি চার দোকানে কোন চা খাচ্ছি খাইনি, চা খাতে যাবেন, আরও 10 জন লোক আসি বসবে, দুটো গল্প করবেন, এটা তো কারণ অভ্যাসে পরিণত হয়। ঠিক আছে, এই কাজ থেকে নিজেরা বিরত করেন, দেখবেন যে হলো কি যে কোনো কিছু, গরুর ব্যবসা বলে কথা না, যে কোনো ব্যবসায় আপনি আসেন আপনি সফলতা অবশ্যই হবে, সফলতা হতেই হবে। ইনশাল্লাহ। মানে আপনি পরিশ্রম করলে আপনার সফলতা আসে, পরিশ্রম না করলে আপনার সফলতা নেই, আরো লসে। মানে যেটাই করবেন আপনি আগে মনের থেকে আগে লালন করে নেবেন যে এটা আমি করবো, এটা হলো শেষ, এর ভালো দিকটা কোনটা আছে আমি এটা বের করেই ছাড়বো, মানে আপনার মনের দিক থেকে আমি এই কাজটা করেই ছাড়ব, ইনশাল্লাহ তাই করবো। মানে ওর সঙ্গে জড়িত থাকতে হবে সার্বক্ষণিকভাবে। আমরা সোহাগ ভাইয়ের মুখ থেকে অনেক মূল্যবান কথা শুনলাম। তিনি দীর্ঘদিন যাবৎ এই গরু লালন পালন করে আসছেন। আমি রাত 3:30টার আগে কিন্তু শুই না, সকাল 6:30 7টায় ঘুমিয়ে উঠি প্রতিদিন, 3টা 3:30টার আগে আমার কখনো ঘুম হয় না। এবং মানে এরপরে ধরেন 8টাতে অফিস বা 9টার থেকে অফিস শুরু হয়, এই মাঝখানে প্রত্যেকটা টাইম, এই টাইমটুকু এখানে কাজের, এর ভিতরে আমার আড্ডার টাইমও আছে, মানে টাইমের বাইরে কোনো কিছু করা সম্ভব না, শিডিউল টাইম আছে, টাইমের বাইরে সুযোগ নেই, মানে যেই শিডিউল টাইম মানে ওভারলুক হবে কোনো না কোনো ডিস্টার্ব হবেই, সমস্যা হবে। তা আপনারা যারা বেকার ভাই ও বোনেরা আছেন এবং প্রবাসী যারা ভাইরা আছেন, যারা গরুর খামার করতে চান, তারা প্রথমে আপনারা যে কোনো একটা খামারের সঙ্গে সংযুক্ত হয়ে সেখান থেকে কিছু অভিজ্ঞতা অর্জন করুন। পশু হসপিটাল আছে, বিভিন্ন ডাক্তাররা আছে, ডাক্তারদের সঙ্গে আলাপ আলোচনা করে কখন কোন ধরনের ওষুধ দিতে হয়, কোন ধরনের গরু কিনলে আপনি লাভবান হবেন, সেটা কোন ধরনের গরু হবে, সেই ধরনের গরু কিনে আপনারা লালন পালন করবেন। আশা করি আপনারা লস হবে না, আপনারা লাভ ছাড়া লস হবে না ইনশাআল্লাহ। এই পর্যন্ত সোহাগ ভাইয়ের খামার থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।